এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আমরা কোনো আধ্যাত্মিক বা কুসংস্কারমূলক কার্যকলাপকে সমর্থন করি না। সাবস্ক্রাইব করুন এবং দেখুন একটি হৃদয় বিদারক ভৌতিক গল্প। নার্ভাস না হয়ে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এক ছোট্ট গ্রাম, সব কিছুই শান্ত। তবে এই গ্রামের মানুষদের একটি অদ্ভুত সমস্যা আছে। নতুন বৌমা এনেছে, কিন্তু গ্রামের লোকজন বলে তিনি ডাইনি। গ্রামের নতুন বৌমা, তিনি অন্যদের মতন নন। তার কথা কম, মুখে সবসময় এক রহস্যময় হাসি। আর তার অদ্ভুত পোশাক দেখে গ্রামের মানুষজন খুব কৌতূহল। দেখছো তার হাতের ওই পরনের চুড়িটা? নিশ্চয়ই কালো জাদুঘরে। আর ওকে দেখো, রাত হলেই রান্নাঘরে ঢোকে কি জানি করে। বৌমার রান্নাঘরের আলোয় রাত জ্বলজ্বল করতে শুরু করে। আর তখনই গ্রামের লোকদের কৌতূহল বাড়ে। সবাই ভাবে তিনি হয়তো জাদুটোনা করছেন। ও তো ডাইনি, রোজ রাতে কি সব মন্ত্র পড়ে জানোয়ার বানায়। গ্রামের ছোট্ট ছেলে চঞ্চল খুব কৌতূহলী। সে ঠিক করে আজ রাতে বৌমার রহস্য ফাঁস করবেই। চঞ্চল বৌমার বাড়ির দিকে রওনা দেয়। চঞ্চল জানালা দিয়ে উঁকি মেরে দেখে বৌমা তো জাদু করছে না, বরং এক পুরনো বই দেখে অদ্ভুত মশলা দিয়ে রান্না করছে। উনি তো কোনো ডাইনি নন, উনি তো অসাধারণ রাঁধুনি। তোমরা যা বলেছ সব ভুল। বৌমা তো দারুণ রান্না করেন। শুরুতে কেউ বিশ্বাস করেনি চঞ্চলের কথা, তাই সবাই ঠিক করে নিজের চোখে দেখে আসবে। তারা সবাই মিলে বৌমার বাড়ির দিকে রওনা দেয়। উনি ডাইনি নন, রান্নার জাদুকর। বৌমা এবার গ্রামের সবার প্রিয়। তারা বৌমাকে বলে, বৌমা তুমি আমাদের মাফ করে দাও, আমরা ভুল বুঝেছি। বৌমা বলে, আপনারা আমাকে গ্রহণ করেছেন, এটাই অনেক। আসুন সবাই মিলে একসঙ্গে খাবার খাই।